বেশি দূরে যাওয়া লাগবে না। আমার আব্বা ইন্ডিয়া নিয়ে গেলাম চিকিৎসা করতে, কিডনি পাল্টাইতে নিয়ে গেলাম, প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার চিকিৎসা করতে। তো আব্বারে যখন অপারেশন থিয়েটারে নিবে 40 লাখ টাকা আগেই দেওয়া শেষ, আগেই 40 লাখ দেওয়া শেষ, অপারেশনের পরে 20 লাখ। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ডাক্তার বলছে আব্বার শরীরের সমস্ত পশম চাচতে হবে, কারণ একটা পশম যদি উড়ে বাতাসের অথবা এসির বাতাসে যদি একটা পশম উড়ে পেটের ভিতরে চলে যায়, পুরো অপারেশনটা বিফল হয়ে যেতে পারে এই জীবাণু থেকে। বলল যে দাড়িও কাটতে হবে। আব্বা বলল বাবা আমি তো দাড়ি কাটতে পারবো না। সব ডাক্তার হিন্দু ডাক্তার, বলতেছে আমরা তো এত কিছু বুঝি না, আমরা রুলসের বাহিরে যেতে পারবো না। আব্বা বলতেছে রুলসের বাহিরে না গেলে কিছু করার নাই, আমাকে বিদায় দিয়ে দেন। ডাক্তার বলতেছে আপনার যে 40 লাখ টাকা আপনি দিয়েছেন এটা তো রিসিট কাটা হয়ে গেছে, এখন তো বিদায় দিলে এই টাকা আর পাইবেন না। আব্বা বলে 40 লাখ কেন, আমার পুরা দুনিয়াও যদি আল্লাহ নিয়ে যায় তারপরেও তো আমি দাড়ি দিব না। ওই সময় জরুরতান জায়েজ ছিল, জরুরতান ওই সময় যদিও জায়েজ ছিল, কিন্তু একজন আশিকে রাসূল, নবীর প্রেমিক বান্দা উম্মত যারা, নবীর প্রেমিক উম্মত যারা, এরা একটা সুন্নত আদনা থেকে আদনা সুন্নতকে এত ভালোবাসে, জীবন চলে যাবে তারপরেও সুন্নতের বিপরীত কোনো কাজ তাদের পক্ষ থেকে করা সম্ভব নয়। ঠিক না বে ঠিক? অথচ আমাগো এলাকার অনেক পীর দাবি করে, মাগার সুন্নত তো দূরে থাক, এতে ফরজ গোসল করে না কয়েক বছর ধরে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক বলি আমি। তো এই যে এই অনুসরণ আসবে কখন? দিলে নবীর ভালোবাসা ঢুকবে যখন। তাহলে চলেন আজকের কিছু সংক্ষেপ আলোচনার মাধ্যমে আমাদের দিলে নবীজির ভালোবাসা ঢুকাই। এখানে আমি দেখতেছি আমার ডাইনে বামে সামনে পিছনে আমার চেয়ে বড় বড় আলেম আলহামদুলিল্লাহ এখানে আছেন। নতুন করে ওয়াজ দিয়ে আপনাদের ভিতরে হেদায়েত ঢুকামো ওই যোগ্যতা আমার নাই। মুজাকারা করতেছি, আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে আগে আমাকে পরে আমাদের সবার দিলের ভিতরে এই নবীজির প্রেম ঢুকার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। নবীজিকে ভালোবাসবো কেন? প্রথম কথা, আল্লাহকে পাইতে গেলে নবীর অনুসরণ দরকার। দ্বিতীয় কথা, অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার। তৃতীয় কথা, নবীজিকে ভালোবাসবো কেন? উত্তর দুই ভাবে দিব। এক নাম্বার জবাব হলো আমি হাদিস থেকে জবাব দিব। দুই নাম্বার জবাব আমি বিজ্ঞানের আলোকে জবাব দিব, হাদিসের জবাব। নবীজি বলেন